কাউন্সিল চাচ্ছে। এখানে তিনটা প্রতিষ্ঠান আছে, বগুড়া থেকে এসেছে, বাকিরাও আমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সবাই অনেক লস হয়ে যাচ্ছে, কারণ একটা মেডিকেল কলেজ যেমন MBBS BDS এর 5 বছর, আমাদেরও সেম, আমাদেরও একই পড়াশোনা, আমরা মানে সব কিছু সেম MBBS BDS এর মতোই আমাদের পড়াশোনা। তাহলে কেন আমরা অবহেলিত থাকবো? অবশ্যই আমার উদার নিকট বিনীত আবেদন, আমরা অবশ্যই আইন কাউন্সিল চাই। বিভিন্ন আশ্বাস দিছে, কিন্তু কোনো সময় কোনোটাই পালন করে নাই। এখনও আমরা যে আজকে 14 দিন 15 দিন ধরে আন্দোলন করতেছি, আমাদের যে একটা সুনির্দিষ্ট রূপরেখা দিবে, আমাদের আশ্বাস দিবে, সেটা আমাদের দেয় নাই। যে কারণে আমরা আজকে প্রেস ক্লাবে অবস্থান নিতে বাধ্য হয়েছি। হয়তো আমরা আগামীকাল সচিবালয়ে যাব, আমরা এরপর দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা আমাদের যৌক্তিক দাবি, আমাদের ইউনানি আয়ুর্বেদিক কাউন্সিল যতদিন পর্যন্ত আইন কাউন্সিল হিসেবে দিবে না, ততদিন পর্যন্ত আমরা আমাদের দাবির জন্য রাজপথে থাকবো। প্রয়োজনে আমরা রাজপথে রক্ত দিব, আমাদের শরীরে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের ইউনানি আয়ুর্বেদিক যে সিস্টেম বা আমাদের সরকারি ইউনানিয়ান আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেটা আছে মিরপুরে, সেটা 1990 সাল থেকেই শুরু হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 36 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করছি, তারা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দিতে যে তোমাদের দাবিগুলো যৌক্তিক, তোমাদের আইন কাউন্সিল অনতিবিলম্বে দেওয়া হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই রকম কোনো রূপরেখা বা আমাদের আইন কাউন্সিল হবে এরকম কোনো কি পাই নাই, আইন কাউন্সিল পাই নাই। যে কারণে আমরা বারবার হয়রানি, বারবার বৈষম্যের শিকার হয়েছি, বারবার দুঃখার সম্মুখীন হয়েছি। সে কারণে আমরা এবার নামছি, হয় আমাদের আইন কাউন্সিল দিতে হবে, নাইলে আমরা রাজপথে আমাদের রক্তের শেষ বিজুম পর্যন্ত আমরা কি রাজপথে থাকবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের এই আন্দোলন কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাবে। আজকে আমরা এখানে অবস্থান করছি, কালকে আমরা সচিবালয়ে যাব, কালকে আমরা শাহবাগের অবস্থান কর্মসূচি পালন করব, আমরণ অনশন কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ব্লক ছাড়তেছি না। কারণ কি, আমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা আমাদের কোনো অনৈতিক অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসি নাই। আমাদের দাবিগুলো আজকে 35 বছর ধরে আমরা বৈষম্যের শিকার। কেন একটা স্বাস্থ্য পৃথিবীর মেজরিটি দেশে আমাদের ইউনানি আয়ুর্বেদিক যে শিক্ষা, সেই শিক্ষা যে সেবা, সেগুলো চালু আছে। আমরা একমাত্র বাংলাদেশ যেখানে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে আমাদের বৈষম্য করে রাখছে। আমরা যখন 5 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নি করার পরে আমরা প্র্যাকটিস লাইফে যাই, তখন আমাদের বিভিন্ন সময় প্রশাসন কেন্দ্রিক বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। তাহলে কেন আমাদের 5 বছর পড়াশোনা করেছেন, কেন আমাদের 1 বছর ইন্টার্নি করেছেন, কেন আমাদের সরকারিভাবে ভর্তি করেছেন, সেই জবাব প্রশাসনকে দিতে হবে, সেই জবাব ডিজি মহোদয়কে দিতে হবে। আপনারা যদি আমাদের আইন কাউন্সিল নাই দেন, তাহলে আমাদের ভর্তি করাবেন না, সরকারিভাবে সার্কুলার দিয়ে আমাদের ভর্তি করাবেন না। কেন আমাদের ধোঁকা দিবেন? আমরা আমাদের লাইফের 6টি বছর যদি আমাদের সেশন যত হয়, 60 বছর আমরা পড়াশোনার মধ্য দিয়ে যাই। আমরা স্বপ্ন দেখি আমরা ডাক্তার হব, আমরা স্বপ্ন দেখি আমরা মানুষের সেবায় কাজ করব, কিন্তু যখন আমরা মানুষের সেবা করতে যাই, তখন বিভিন্ন প্রশাসন কেন্দ্রিক আমাদের বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। আমাদের গ্রাজুয়েট ব্যাচেলর যে চিকিৎসকরা আছেন, তারা হচ্ছে তাদের যে কার্যক্রম, অর্থাৎ সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, সেটা দিতে পারছে না। তারা সেই সেবা থেকে স্বাস্থ্যসেবা না দিতে পারার কারণে সাধারণ মানুষ হচ্ছে এই স্বাস্থ্য ইউনানি আয়ুর্বেদিকের যে সুফল, সেই চিকিৎসা বিজ্ঞানের সুফল থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে জনগণের স্বাস্থ্যসেবা পিছিয়ে যাচ্ছে এবং আমরাও পিছিয়ে যাচ্ছি। কারণ ইউনানি এবং আয়ুর্বেদিক কাউন্সিল না থাকার কারণে আমরা উচ্চশিক্ষায় নানান ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছি। আমরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি না। আমাদের দেশের ভিতরে আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে, সেই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দেশের ভিতরে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে আমাদের নামমাত্র ফ্যাকাল্টি থাকলেও আমরা সেখানে কোনোভাবে ভর্তি পরীক্ষা দেওয়া বা ভর্তি কার্যক্রমের মাধ্যমে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারছি না। আমাদের বাংলাদেশের প্রায় 28% মানুষ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের সুফল ভোগ করে থাকে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্রাইটেরিয়া থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সিস্টেমকে পরিচালনা করতে হলে অবশ্যই একটা রেগুলেটরি বডি থাকা দরকার, এবং সেই রেগুলেটরি বডি হতে পারে কাউন্সিল। কিন্তু 35 বছর হয়ে গেলেও আমাদের এরকম কোনো কাউন্সিল আজ পর্যন্ত গঠন করা হয় নাই। আমার একটাই প্রশ্ন আমি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে করতে চাই, একটা সিস্টেম কিভাবে 35 বছরে কাউন্সিল ছাড়া চলতে পারে? কিভাবে একটা সিস্টেম কাউন্সিল ছাড়া এত বছর চলতে পারে? কোনো নিয়ন্ত্রণহীনতা নাই। আর
কাউন্সিল না থাকার কারণে একটা হজাবরল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। সবাই হাকিম কবিরাজ যারা আছে তারাও ইউনানি আয়ুর্বেদিকের এই চিকিৎসা বিজ্ঞানকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে, যার কারণে মানুষ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসাকে ভুলভাবে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে ভুল মেসেজ পাচ্ছে এবং তারা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা থেকে একটা ভ্রান্ত ধারণা পাচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। যখন একটা কাউন্সিল থাকবে তারা ইউনানি এবং আয়ুর্বেদিক গ্রাজুয়েট ব্যাচেলর চিকিৎসকদের চিনতে পারবে এবং তারা ইউনানি এবং আয়ুর্বেদিক গ্রাজুয়েট ব্যাচেলরদের থেকে সঠিক চিকিৎসা পাবে এবং তারা ইউনানি আয়ুর্বেদিকের যে প্রকৃত সুফল, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ইউনানি আয়ুর্বেদিক যে একটা মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তখন সেই ফলটা তারা সাধারণ মানুষ পাবে, যা এই কাউন্সিল না থাকার কারণে কোনোভাবেই হচ্ছে না। তাই আমরা এই কর্মসূচি থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমাদেরকে যাতে পৃথক স্বতন্ত্র বিএমডিসির আদলে একটা কাউন্সিল গঠন করে আমাদের এই দাবি মেনে নেওয়া হয়।